তোমরা সবাই জানো আগস্ট মাসে তৃতীয় কিস্তি টাকা দেওয়ার লাস্ট তারিখ ছিল 20 আগস্ট। এই 20 আগস্ট শেষ হতে না হতেই জেলায় জেলায়, ব্লকে ব্লকে, পৌরসভাতে, এমনকি মন্ত্রীর বাড়ির সামনেও বিক্ষোভ চলছে। যে অন্নপূর্ণা যোজনা নিয়ে নতুন পশ্চিমবঙ্গ সরকারের একদম হিট হয়ে যাওয়ার কথা ছিল, সেখানেই কিন্তু আজকে বাস্তবের মাটিতে দাঁড়িয়ে চারিদিকে হচ্ছে বিক্ষোভ। যে সমস্ত ঘটনাগুলো চোখের সামনে আসছে সেগুলো সত্যিই না ঘটলে ভালোই হতো। বন্ধুরা, এমনও হতে পারে তোমরা যারা ভিডিও দেখছো তোমাদের হয়তো মনের ভিতরে ঠিক একই রকম বিক্ষোভ চলছে। আজকের ভিডিওতে তোমরা জানবে সমস্ত রাজ্য জুড়ে, অর্থাৎ জেলায় জেলায়, ব্লকে ব্লকে বিক্ষোভ হওয়ার মূল কারণ কি। না বন্ধুরা, টাকা না পাওয়াটাই কিন্তু মূল কারণ নয়, আরও অনেক যথেষ্ট কারণ আছে। সেগুলো ডিটেলসে আলোচনা করব এবং সেই সঙ্গে রয়েছে আমার ব্যক্তিগত পর্যবেক্ষণ। তাই বন্ধুরা, আজকের ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ তোমাদের কাছে, যারা এখনও পর্যন্ত অন্নপূর্ণা যোজনাতে টাকা পেলেই না। এমনও হতে পারে তোমার আশেপাশে এলাকাতে চলছে বিক্ষোভ। তাই আজকের ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত বিনা স্কিপ করে ভালোভাবে দেখবে। ভিডিওটি পছন্দ হলে লাইক দেবে আর আমাদের চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করবে। আমাদের চ্যানেলের নাম অস্মিতা এসডিএ টেক, আমি অভিজিৎ। বন্ধুরা, তোমাদেরকে প্রথমেই একটা কথা বলে দিই যে আজকের ভিডিওটা হয়তো তোমাদের অনেকের নাও ভালো লাগতে পারে, কারণ জেলায় জেলায়, ব্লকে ব্লকে হচ্ছে বিক্ষোভ। বিক্ষোভের মূল কারণ এবং সরকারেরই বা কী করণীয় ছিল সব কিছু তোমরা জানতে পারবে। দেখো বন্ধুরা, ডাইরেক্ট টপিকে চলে যাচ্ছি। অন্নপূর্ণা যোজনা 2026 টাকা না পাওয়ায় এমনটা না হলে ভালো হতো, দিকে দিকে বিক্ষোভ। অন্নপূর্ণা যোজনাতে দিকে দিকে বিক্ষোভ হচ্ছে কোন কারণের জন্য? টাকাটা পাচ্ছে না বলেই। এইরকম ঘটনা কিন্তু না ঘটলেই ভালো হতো। আগস্টে টাকা পাওয়ার শেষ তারিখ। তো বন্ধুরা, তোমরা হয়তো এটা অনেকেই জানো, আগস্ট মাসে তৃতীয় কিস্তি টাকা পাওয়ার শেষ তারিখ ছিল 20/8/2026, অর্থাৎ গতকাল। কোথায় কোথায় বিক্ষোভ হচ্ছে? 2026 সালে পশ্চিমবঙ্গের রাজনৈতিক পালাবদলের পর নতুন সরকার যে কতগুলো প্রকল্প নিয়ে এসেছিল, তার মধ্যে একটা সেরা প্রকল্প ছিল কিন্তু অন্নপূর্ণা যোজনা। অস্বীকার করার কোনো জায়গা নেই কিন্তু, কারণ এইটা মূলত নেওয়া হয়েছিল দুস্থ এবং মহিলাদের সাহায্যার্থে। এটা একটা মহৎ প্রকল্প, কিন্তু সেই অন্নপূর্ণা যোজনাতে আজকের দিনে হচ্ছে বিক্ষোভ। অর্থাৎ সরকার যেটাতে হিট হয়ে যাওয়ার কথা ছিল সেখানেই কিন্তু চলছে বিক্ষোভ। কোথায় কোথায় বিক্ষোভ হচ্ছে? জেলায় জেলায় বিক্ষোভ। 2, কোচবিহারে মন্ত্রী মালতী রাভা রায়ের বাড়ির সামনে বিক্ষোভ। বুঝতেই পারছো বন্ধুরা, খোদ মন্ত্রী, তার বাড়ির সামনে হচ্ছে বিক্ষোভ। 3, হুগলির চণ্ডীতলায় বিডিও অফিসে চলে বিক্ষোভ। 4, জলপাইগুড়ি। 5, পুরুলিয়া। 6, দুর্গাপুর। 7, আসানসোল। 8, অশোকনগর। 9, ধূপগুড়ি। 100 মহিলার বিক্ষোভ। এইরকম প্রচুর লিস্ট আছে। সমগ্র লিস্ট নিতে গেলে কিন্তু পুরো বোর্ডটাই ভর্তি হয়ে যেত। আমি কিছু কিছু সেই জন্য লিখেছি। মোট কথা হলো, সমগ্র পশ্চিমবঙ্গ জুড়ে কিন্তু স্থানে স্থানে বিক্ষোভ হচ্ছে। পুরো রাজ্য জুড়ে বিক্ষোভ নাই বা হলো, কিন্তু এটা তো ঠিক কিছু কিছু জায়গায় বিক্ষোভ হচ্ছে। এই বিক্ষোভগুলো হবে বা কেন? তাহলে কি সরকারের কিছু ভুল আছে, না ভেরিফিকেশনে কিছু গন্ডগোল হয়েছে? এরপর দেখো, আমরা ডিটেলসে আরও জেনে নেব বিক্ষোভের কারণ। এইবার দেখো বন্ধুরা, সব থেকে বেশি গুরুত্বপূর্ণ কেন বিক্ষোভগুলো হচ্ছে। আমি প্রথমেই বলেছি, টাকা না পাওয়াটা কিন্তু বড় কথা নয়, আরও কিছু এমন কিছু ঘটনা ঘটছে যেগুলোর জন্য কিন্তু বিক্ষোভটা বাড়ছে। সবাই বলবে টাকা না পেলে তো বিক্ষোভ হবেই, আমি অন্য বলবো। 1, টালির বাড়ি টাকা ঢুকছে না। বন্ধুরা, টালির যদি বাড়ি হয় তাহলে ডেফিনেটলি অন্নপূর্ণা যোজনা পাওয়ার একমাত্র দাবিদার, অথচ সেই টাকা পাচ্ছে না। 2, একটি বাড়ি ছিল, হয়ে গেল 3টি রুম বিশিষ্ট বাড়ি। আর অরিজিনালি একটা রুম বিশিষ্ট বাড়ি, স্ট্যাটাসে দেখা যাচ্ছে 3টি রুম বিশিষ্ট বাড়ি। আমার আগের ভিডিওতে একজন কমেন্ট করেছে ঠিক এইরকম একটা ঘটনা ঘটেছে। 3, সরকারি চাকরি না করেও সরকারি চাকরি স্ট্যাটাসে, এটাও একটা কমেন্টে আমি পেয়েছি। তাহলে ভাবো তো বন্ধুরা, যে ফ্যামিলি থেকেও সরকারি সার্ভিসই করলো না, অথচ তার স্ট্যাটাসে কিনা সরকারি চাকরি, কি করে হয়? 4, ঠিক করে তো তাহলে ভেরিফিকেশনই হয়নি। বন্ধুরা, বুঝতেই পেরেছো, তাহলে ভেরিফিকেশানটা হলো কখন? ভেরিফিকেশান তাহলে তো ঠিক করে হলোই না। এতদিন ধরে যে ভেরিফিকেশনের কথা বারবার ট্রেন্ডিং টপিক চলছে কোনো সোশ্যাল মিডিয়াতে, যে ভেরিফিকেশান এমন হচ্ছে সেই জন্য কিন্তু আগস্ট মাসে টাকা পেতে এতটা দেরি হচ্ছে, তাহলে সেই ভেরিফিকেশান রেজাল্ট কোথায়? 5, কোথাও কোথাও একেবারে ভেরিফিকেশনই হয়নি। তো বন্ধুরা, তোমরা আমার আগের অন্নপূর্ণা ভিডিওতে তোমরা কমেন্ট প্রায়ই করেছো যে ভেরিফিকেশান তো আমাদের এলাকা হচ্ছেই না। তার মানে এটা তো ঠিক অনেক জায়গায় ভেরিফিকেশনই হয়ইনি। হয়তো এমনও হয়েছে কিছু জায়গায় পুরোটাই হচ্ছে না, কয়েকটা জায়গায় ভেরিফিকেশন হয়েছে, বাকি বাড়িগুলোতে ভেরিফিকেশনই হয়নি। বন্ধুরা, তোমরা যারা ভিডিওটা দেখছো, তোমাদের কি সত্যিকারের ভেরিফিকেশনটা হয়েছে? কমেন্ট করে জানাও, তাহলে আমরা আপডেটটা সবাই জানতে পারবো। 6, কোথাও আংশিক হয়েছে তথ্য যাচাই। তাহলে বুঝতেই পারছো বন্ধুরা, যেটা বললাম,
কোথাও আংশিক হয়েছে, কোথাও সামগ্রিকভাবেই হয়নি। তাহলে যেখানে এত ভেরিফিকেশনই হচ্ছে না, ভেরিফিকেশনের এত প্রবলেম, তাহলে যোগ্য ক্যান্ডিডেটটা আসবে কিভাবে? তাহলে কি ফলস যোগ্য হয়ে যাচ্ছে? ফলস বাদ দিয়ে দিয়েছে, কোনো একটা কারণেই অ্যাড করে দিচ্ছে। যেহেতু পশ্চিমবঙ্গের মাননীয় মুখ্যমন্ত্রী এবং অন্নপূর্ণা যোজনার সংশ্লিষ্ট দপ্তর জানিয়েছে অন্নপূর্ণা ভান্ডার পোর্টালে স্ট্যাটাস কিন্তু আপডেটেড থাকবে, অর্থাৎ যে ব্যক্তি কোনো কারণে টাকাটা পেল না সেই কারণটা কিন্তু উল্লেখ করতে হবে। তাহলে স্ট্যাটাসে যে কারণগুলো কি যে কোনো একটা অ্যাড করে দেওয়া হচ্ছে? অ্যাকচুয়ালি হচ্ছেটা কি, এর উত্তর কে দেবে? যারা ভেরিফিকেশন করেছিল তাদেরকে জিজ্ঞেস করলে তো বলতে পারছে না। তাহলে স্ট্যাটাসগুলো কিভাবে আসছে? এরপর দেখো বন্ধুরা, এটা কিন্তু আমার পুরো ব্যক্তিগত পর্যবেক্ষণ। এক, রাজনৈতিক চাপানুতর ছিল, আছে, থাকবে। অর্থাৎ বন্ধুরা, আমাদের রাজ্য কেন, যে কোনো জায়গাতেই কখনো কোনো কিছু স্মুথলি চলছে, কারো কোনো প্রবলেম হবে না, কিন্তু যখনই কোনো কিছু ব্যতিক্রম হয়ে যাবে সেখানে কিন্তু মানুষ কথা বলবেই। আর সেখানে কিন্তু অলরেডি আগে যারা ঝাঁপিয়ে পড়ে তারা কিন্তু রাজনৈতিক ব্যক্তিত্বরা। এটা কিন্তু সবসময় ছিল, আছে এবং থাকবে। ওই ম্যাটারে আমি যাচ্ছিই না। দুই, সরকারের মনিটরিং নেই কেন? তাহলে আমি ধরে নিলাম যে অনেক কিছু কারণ আছে, আধিকারিকরা ঠিক করে কাজ করছে না, কমিশনার ঠিক করে কাজ করছে না, ভেরিফিকেশান ঠিক করে হয়নি, আমি সবই মেনে নিচ্ছি। তাহলে সরকারের কেন মনিটরিংটা থাকবে না? যে কোনো রাজনৈতিক দল মানুষের ম্যান্ডেট নিয়েই কিন্তু সরকারে আসে, সুতরাং এই 5 বছরের যাবতীয় দায়িত্ব কিন্তু সরকারের। যদি প্রপার মনিটরিংটা থাকতো তাহলে হয়তো আজকে জেলায় জেলায় ব্লকে ব্লকে এতটা বিক্ষোভ হতো না। এটা আমার ব্যক্তিগত অভিমত। 3, যারা ভেরিফিকেশান করেছে তাহলে এতদিন কি করেছে? এবং এই জুলাই থেকে আগস্ট পর্যন্ত অনেক দিন ধরে টানা ভেরিফিকেশান হয়েছে। এই ভেরিফিকেশানের জন্যই কিন্তু আগস্ট মাসে টাকা পেতে এতটা দেরি হচ্ছে। তা সত্ত্বেও কেন ভেরিফিকেশানে তাহলে কী রেজাল্টটা হয়েছে? 4, সরকারের উচিত ইমিডিয়েট পজিটিভ স্টেপ নেওয়া। আমরা সবাই জানি পশ্চিমবঙ্গ সরকার যথেষ্ট কাজ করছে, অনেক নতুন নতুন প্রকল্প নিয়ে এসেছে, কিন্তু সেই সরকারের এটা তো দেখা দরকার যে ভালো স্টেপটা যেটা নিয়েছিল সেটাকে সাকসেসফুলি এক্সিকিউট করা। অন্নপূর্ণা যোজনা এটা একটা বিরাট মহৎ প্রকল্প ছিল, কিন্তু সাকসেসফুলি এক্সিকিউট কেন হচ্ছে না এটা কিন্তু সরকারের ডেফিনেটলি ভাবার দরকার আছে। 5, বিক্ষোভ থামানোর সব রকম ব্যবস্থা আগে করা দরকার। তো বন্ধুরা, এই মুহূর্তে যে বিক্ষোভটা চলছে সেটা যতই বিভিন্ন রকম কারণ থাকুক না কেন, এটা কিন্তু মূলত দরিদ্র, গরিব, নিম্ন মধ্যবিত্ত টাকা পাচ্ছেই না, এবং যারা টাকাটা না পেলে তাদের সংসারে অনেক প্রবলেম হবেই। অর্থাৎ যারা প্রকৃতপক্ষে যোগ্য, সেই প্রকৃতপক্ষে যোগ্য ক্যান্ডিডেটরা যদি টাকা না পায় তারা তো বিক্ষোভ করবেই। সরকারের উচিত ইমিডিয়েট এই বিক্ষোভটা যাতে বন্ধ হয়ে যায়, এবং যারা যোগ্য একটিও যোগ্য যেন বাদ না যায়, যেটা অলরেডি পশ্চিমবঙ্গ সরকারের মাননীয় মুখ্যমন্ত্রী এবং অন্নপূর্ণা যোজনা দপ্তরের মাননীয় মন্ত্রী মালতী রায়, সরকারের সমগ্র কর্মকর্তারা এটাই বারবার বলে এসেছেন, একটিও যেন যোগ্য ব্যক্তি না বাদ যায়। আজকে কিন্তু যারা বিক্ষোভ দেখাচ্ছে পরিষ্কার এটা কিন্তু যোগ্যই। যোগ্য না হলে কেউ কিন্তু বিক্ষোভ আসবে না। যাই হোক বন্ধুরা, আমি যেটা বললাম সেটা যদি মনে হয় এটা আমি সহমত প্রকাশ করো তাহলে কমেন্ট করে বলো, আর যদি মনে হয় যে না আমি যেটা বলছি সেটা উল্টো বলেছি তাহলে তোমরা সেটাও কমেন্ট করো। আমি জানতে পারবো যে হ্যাঁ আমার হয়তো বোঝার কিছু ভুল হয়েছে। তো বন্ধুরা, তোমরা যারা অন্নপূর্ণা যোজনাতে টাকা পেয়েছো তোমরা কমেন্ট করো, আর যারা এখনও পর্যন্ত টাকা পাচ্ছ না তোমরা তাও কমেন্ট করো, এবং তুমি যোগ্য ক্যান্ডিডেট কিনা তুমি সেটা নিজেও জানো। সরকারের কাছে আমাদের সবার পক্ষে একটাই আবেদন, যাতে এই বিক্ষোভটা খুব তাড়াতাড়ি বন্ধ হয়ে যায় এবং একজনও যোগ্য ব্যক্তি যেন বাদ না যায়। সরকার সবই জানে, একটু খোঁজ নিলেই কিন্তু বাকি সব পরিষ্কার হয়ে যাবে। আমি সেই সব দিকে যাব না, কিন্তু এটা তো ঠিক কোনো রাজনৈতিক দল যখন ক্ষমতায় আসে কিন্তু মানুষের ম্যান্ডেট নিয়েই ক্ষমতায় আসে, এবং 5 বছরের যাবতীয় দায়িত্ব কিন্তু সরকারের। সুতরাং একটিও যোগ্য ব্যক্তি বাদ যেন না যায়, বিক্ষোভ যেন না হয়, এটা কিন্তু সরকারের ইমিডিয়েট দেখা উচিত। শুধু 1 দিন 2 দিনের জন্য নয়, পুরো 5 বছরের জন্য। এবং আমরা আশা রাখতেই পারি, এবং আমাদের পশ্চিমবঙ্গের প্রশাসনিক প্রধান অর্থাৎ পশ্চিমবঙ্গের মাননীয় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী মহাশয়, এনার উপর সবার আস্থা আছে, ছিল এবং থাকবে, এবং আমরা আশা করতেই পারি সরকার একটা সদর্থক স্টেপ নেবে। এখন দেখাই যাক, সময়ই সেটা বলবে। তো বন্ধুরা, আজকের ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই কমেন্ট করো, লাইক দেবে, আর আমাদের চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করবে। যে কোনো ট্রেন্ডিং টপিকের আপডেট পেতে হলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতেই হবে। আজকের ভিডিওটি এই পর্যন্ত। থ্যাংক ইউ।